ভাইরা, মসজিদে নামাজ পড়তে যাবেন, অন্ধকারের ভয় করবেন না। যদি আপনি মাগরিবের সময় নামাজ পড়তে যান, যদি আপনি ইশারের সময় নামাজ পড়তে যান, যদি আপনি ফজরের সময় নামাজ পড়তে যান ও ফিরেন, মনে রাখবেন ওই সময় অন্ধকার হয়। আজ হয়তো পৃথিবীতে আলো হয়েছে, কিন্তু অনেক সময় অন্ধকার। আপনি মসজিদে এই অন্ধকারে যাবেন ও আসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাশশিরিল মাশাইনা ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ, যারা অন্ধকারে মসজিদে গমন করে তাদেরকে কিয়ামতের দিনে পূর্ণ আলো ও জ্যোতির সুসংবাদ দিয়ে দাও। খবরদার, মসজিদে অন্ধকার থেকে দূরে থাকবেন না, যাবেন। এটা ঘটনা অনেক বোঝানোর ছিল, আমি পারছি না, সময় নাই। কিয়ামতের ময়দানে বিচার আচার হওয়ার পর যখন পুলসেরাতে উঠতে হবে, তখন হঠাৎ কিয়ামতের ময়দান অন্ধকার হয়ে যাবে। এই অন্ধকারের সময় মুমিনের নূর থাকবে, আলো থাকবে। সেই আলো এবং আমলের কারণে তারা পুলসেরাত পার হবে গো। আপনি আলোর দরকার আমাদের আখিরাতে। দুনিয়াতে যদি অন্ধকার আছে, আখিরাতে আলো আমাদের জন্য অপেক্ষা করছে। আপনি কিভাবে বেনামাজি হয়ে থাকতে পারেন? কিভাবে আপনি এশা এবং ফজরের নামাজে অবহেলা করতে পারেন? খবরদার, এই অবহেলা করবেন না। সালাফি যুবক ভাইয়েরা, ইন্টারনেটের ঘাটাঘাটি ছেড়ে দিয়ে এই ফজিলত নেবেন। বুকচি নিয়ে এক চিল্লা দুই চিল্লা দেওয়ার কোনো দরকার নেই। আপনার এই আজানের পর থেকে নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়া পর্যন্ত এতগুলো ফজিলত এসেছে যে আপনার গোটা জীবনের চিল্লাও কিছু করতে পারে না। এই বর্ণনা দিতে গেলে আরো 1-1.5 ঘন্টা সময় আছে, দিলাম না। চলেন, এখন একজন মানুষ মসজিদে পৌঁছে গেল। যখন সে নামাজ শুরু করে আল্লাহু আকবার বলে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, আল্লাহ তাআলার সাথে গোপনে আলাপ করে। গোপনে আল্লাহর সাথে গোপনে আলাপ করছেন, কানে ফুসফুস করে কথা বলেন, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলছেন। আল্লাহু আকবার। আপনি যখন আমিন বলেন ইমামের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সময় ফেরেশতারাও আমিন বলে। যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তার জীবনের পিছনের সব গুনাহ মাফ হয়ে যায়। আমিন বলবেন না, জোরে আমিন বলবেন না, বলতে দিবেন না, সওয়াব পাবেন কখন? শুনেন, তারপরে কোন মানুষ যখন সাজদা করে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সাজদায় সে আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। আর সেই সময় তোমরা বেশি বেশি দোয়া করো, তোমাদের দোয়া কবুল করা হবে। ভাইরা, সাজদায় দোয়া করবেন, প্রথমে সাজদার জিকির আজকারগুলা করে নেবেন, তারপরে নিজের ভাষাতেও দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ। ফরজ নামাজও পারবেন, এটা হলো আমাদের। প্রথমে সাজদার দোয়া করে নেবেন, তারপরে তখন নিজের জন্য দোয়া করবেন। ভাইরা, এবার নামাজ শেষ হয়ে গেল, তারপরে সালাম ফিরিয়ে দিলেন। দেওয়ার পর তাসবিহ পাঠ করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার গুনাহগুলি ক্ষমা করা হবে। ওয়াইন কানা মিসলা যাবাদিল বাহার, যদি সমুদ্রের ফেনা বরাবর হয় না কেন। কি জানবো? নামাজ থেকে অবহেলা। আর একটা লাস্ট কথা বলে দিই, নামাজ থেকে অবহেলা করবেন না ভাইয়েরা। যে সকল মানুষ গুনাহে জর্জরিত, আপনি মনে করছেন আমার দ্বারা পৃথিবীতে বহু গুনাহ হয়েছে, আমি একজন গুনাহগার মানুষ, হয়তো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে না, তাই সাহস পান না দোয়া করার। নামাজের পরে মসজিদে বেশি বেশি করে বসে থাকবেন। নামাজের পরে মসজিদে বেশি বেশি করে বসে থাকবেন, জিকির আজকার করবেন, না হলে এমনি বসে থাকবেন। যখন কোনো মানুষ নামাজ পড়ার পর মসজিদে বসে থাকে, তখন ফেরেশতারা তার জন্য দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ একে ক্ষমা করো, হে আল্লাহ এর উপর দয়া করো। আপনার দোয়া হয়তো কবুল হবে না, আপনি গুনাহগার, কিন্তু ফেরেশতার দোয়া তো কবুল হবেই হবে ইনশাআল্লাহ। জীবনে একবার যদি এই দোয়া কবুল হয়ে যায় ফেরেশতার, আপনার জন্য জান্নাত অপেক্ষা